হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা আমি ভালো নেই। তো এই ওয়েদার চেঞ্জের জন্য একটু সর্দি জ্বরের মতো হয়েছে, তো ভালো হয়ে যাবে। তো আজকে এই জ্বর শরীর খারাপের মধ্যে দিয়েও আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কড়াইশুঁটি দিয়ে নতুন ছোট আলুর দম, আর তার সাথে গরম গরম নরম তুলতুলে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। তো দেখো আমি বাড়িতে কিভাবে খুব সহজেই এই কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম বানিয়ে নিই। চলো তোমরা দেখো। মটরশুঁটির কচুরির জন্য এখানে আমার লাগছে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে লাগছে আমার আদাটাকে আমি থেতো করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার তেলের মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। কচুরি পুরের জন্য আদাটাকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এইবার মিক্সিতে পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়া হবে, হালকা সবুজ সবুজ ভাবটাও যাতে থাকে। এবার চিনি অল্প করে, চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা যদি কেউ মিষ্টি বেশি খেতে চাও তাহলে আরো একটু চিনি নিতে পারো, এটা বেশি মিষ্টি ভালো লাগে না। নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, এবার বাড়িতে তৈরি করা যে ভাজা মশলাটা ওটা দিয়ে দিলাম। এটা শুকনো কাঠখোলায় নেড়ে রাখা যে গোটা জিরে আর শুকনো লঙ্কা যে মশলাটা, সেই ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার কচুরির পুরটা সুন্দরভাবে হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখেছো কালারটাও ঠিক সবুজ সবুজ রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এখানে কচুরির জন্য নিয়ে নিয়েছি ময়দা, আর ময়দাটাকে আমি ময়াম দিয়ে নেব। আর ময়াম দেওয়ার জন্য আমার লাগছে এখানে চিনি, আর লাগছে নুন দিয়ে দিলাম 2 চামচ, আর লাগছে সাদা তেলটাকে আমি একটু বেশি দিলাম ময়াম দেওয়ার জন্য, যেহেতু ময়াম দেওয়ার জন্য আমার তেলটা লাগবে। এইবার ভালোভাবে আমি ময়দাটাকে হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। ময়ামটা যাতে ভালোভাবে মাখা হয় খেয়াল রাখবে। ময়ামটা মাখিয়ে নেওয়ার পর দেখতে হবে, দেখো এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে কিনা। এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে তখন জানবে যে সুন্দরভাবে ময়ামটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইবার আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। ফুটন্ত যত গরম জল দেবে তত ময়দাটা নরম হবে, খেতে সুন্দর হবে, সফট হবে। গরম জল ফুটিয়ে রাখা, খুব গরম জল, যেহেতু আমার হাতটায় তাপ লাগবে বলে সেই জন্য আমি চামচে করে প্রথমটা মাখিয়ে নিচ্ছি। এইবার আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব ময়দাটাকে, তারপর ফিরে আসছি। এইভাবে আমি ডোটা দেখো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে কতটা নরম হয়েছে, আঙুলের টিপ বসে যাচ্ছে। এবার ভালোভাবেই আমার মাখা হয়ে গেছে। ডোটাকে আমি এবারে ছোট ছোট করে লুচির আকারের সাইজে লেচি করে নেব। ঠিক এইরকম লেচিগুলো করে নেব। এখন আমি সব লেচিগুলো এবার করে নিয়েছি। একটা দিকে আমি একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম, আর এদিকে আমি এই লেচিগুলোকে দেখো এইভাবে খুলে নিচ্ছি। দেখেছো টেনে নিয়ে আমার যে পুরটা করা ছিল কচুরির জন্য, দেখতেই পাচ্ছ এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে মুড়ে নিলাম, দিয়ে গোল করে নিলাম।
বেশি চাপ দেব না, হালকা হাতেই পাকিয়ে নেব গোল করে। দিয়ে এই সাদার যে তেলটা নিলাম, তেলটার মধ্যে আমি এইভাবে ডুবিয়ে ডুবিয়ে রেখে দিলাম যাতে বাইরে থেকে ড্রাই না হয়ে যায়। এবার আমার সব লেচিগুলোই পুর ভরা হয়ে গেছে, দেখেছো। আমি এবার কচুরিগুলোকে বেলে নেব। এখানে তেল গরম হয়েছে, কচুরি ছাড়া হয়ে গেছে একটা অলরেডি। কত সুন্দর ফুলে আছে, টাচটা করি কত সুন্দর ফুলে গেছে, একদম ফুলকো ফুলকো লুচি। সেগুলো নিশ্চয়ই দারুণ লাগবে, বুঝতেই পারছো। আবারও দেখো ছেড়ে দেওয়া হয়েছে এদিকে, আর এখানে আবার বেলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এইভাবে বেলে নিতে হবে, খুব পাতলা করে বেলার দরকার নেই। এইবার দেখো বেলা হয়েছে, এবার ছেড়ে দিচ্ছে। দেখো জাস্ট কতটা ফুলে উঠছে। এখানে আমি কড়াইশুঁটি দিয়ে আলুর দম করার জন্য আমি নিয়ে নিয়েছি নতুন আলু। ছোট ছোট আলুগুলো দেখতেই পাচ্ছ, ভেজে নিচ্ছি। নুন, এবার আলুগুলোকে ভেজে নেব। দেখো আমার এখানে আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এই আগে থেকে বলে রাখি তোমাদেরকে, এই নতুন আলুগুলোকে আমি ছাড়িয়ে আগে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি আবার এই আলুর মধ্যেই বেটে রাখা আদাটাও দিয়ে দিলাম। ভালোভাবে আদাটার জলটা আমি ধুয়ে দিয়ে দিয়েছি। আলুটাকে আমি আজকে আলাদা তুলে রাখবো না, একসাথেই মশলাটা কষে নেব। কেটে রাখা টমেটো, এবার দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, তোমরা চাইলে আলাদা করে মশলা করতে পারো, কিন্তু আমি এটা আজকের এই নতুন আলুর দমটা করার জন্য আমি আলাদা করে আর আলুটাকে তুলে নিলাম না। আমি এর মধ্যে মশলাটা ভালোভাবে কষে নেব। এইবার মশলাটা কষার জন্য দিয়ে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, মশলাটা এবার কষে নেব। মশলাটা কষে নেব আর তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। এবার আবার মশলাটা কষা হয়ে গেছে, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো কালারটা কত সুন্দর। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে, সিম্পল আলুর দম খেতে খুবই সুন্দর লাগবে। এবার আবার আলুর দমটা সুন্দর হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। দেখো নরম হয়েছে কিনা, এই দেখো খুন্তিটা বসালেই বোঝা যাবে আলুটা ভেঙে যাচ্ছে। এবার আমি অল্প রস থাকতে থাকতে নামিয়ে নেবো, কারণ আলুটা তো একটু পরেই রসটা এর মধ্যে খেচে যাবে। এবার নামিয়ে নেবো আলুর দমটা। আলুর দমটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রতে, দেখেছো অল্প রস রস কায় রয়েছে। এতে লুচি বা কচুরির সাথে খেতে খুবই সুন্দর লাগবে। দেখো আমার পারফেক্ট নিরামিষ আলুর দম কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি আমি খেতে বসে গেছি। দেখো কচুরিগুলো জাস্ট দেখেছো কত সুন্দর লাগছে,
আর ফুলকো ফুলকো কি সুন্দর নরম একদম। দেখো পুরটা দেখো ভেতরে কতটা পরিমাণে রয়েছে, দেখো তোমাদেরকে দেখায় কি গরম। দেখেছো পুরটা জাস্ট দেখো, এরকম নিশ্চয়ই দোকানেও থাকে না, দেখেছো? আর কি নরম হয়েছে দেখেছো, হালকা চারদিকে জাস্ট ছিঁড়ে যাচ্ছে, অতটা কষ্ট করতে হয় না, খুব নরম হয়েছে, সফট হয়েছে। এবার খেতে কেমন লাগে দেখি। ছোট আলুর দমের সাথে এতটাই গরম হাত দিয়ে ধরতে পারছি না। সত্যি জাস্ট দারুণ লাগছে। তোমাদের কি বলবো, বাড়িতে হয়েছে বলে না, সত্যি খুবই অসাধারণ হয়েছে খেতে। তো এমনি কচুরির থেকে যেরকম নর্মালি বাড়ির বাইরে দোকানে পাওয়া যায়, সেই কচুরির থেকে কড়াইশুঁটি কচুরি আমার ফেভারিট কচুরি। তো তোমাদের কার কার এই কড়াইশুঁটি কচুরি ফেভারিট, কোন কচুরিটা বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও। সত্যি খুবই সুন্দর লাগছে। এরকম ছোট আলু দমের সাথে কচুরি খেয়ে দেখো, জাস্ট অ্যামেজিং। তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো হয় আর খেতে খুবই ভালো লাগে। কড়াইশুঁটির কচুরিতে এই সিজনেই পাওয়া যায়, অন্য সময় তো আর পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে মুনদা হোমমেকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার চ্যানেলটা দেখতে থাকো।